শুভ সকাল বন্ধুরা। আজ 8ই মার্চ শুক্রবার। বরাক টুডে আপডেটে আপনাদের সকলকে জানাই স্বাগত। খবর পড়ছি আমি আকাশ দাস। প্রথমে সংবাদ শিরোনাম। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের তালিকা প্রকাশ। লক্ষ্মীপুরের নতুন সার্কেল অফিসার ঋতুপর্ণা ভদ্র। ভোটের উপহার কেন্দ্রের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি। ভুবন মেলা শুরু, পাহাড়ে পুণ্যার্থীদের ভিড়। বঙাইগাঁওয়ে উজ্জ্বলা গ্যাসের নামে টাকা সংগ্রহ, গ্রেপ্তার যুবক। ট্রেনের বাতিলকরণ, পথ পরিবর্তন ও আংশিক বাতিলকরণ সহ একটি স্পেশাল। বিজেপি কিষাণ মোর্চার রাজ্য কমিটিতে অনুপম। প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদের কুশপুতুল দাহ হাইলাকান্দিতে। জিরিঘাটে চক্ষু পরীক্ষা শিবির 12ই মার্চ। অসমে একাধিক আসনে প্রার্থী সুস্মিতাকে নির্দেশ দিলেন মমতা। শুরু হলো ডিএসএর ব্যাডমিন্টন। এবার বিস্তারিত খবর। 2022 সালের বন্যায় কাছাড় জেলার ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের জন্য 43,549 জনের নাম নথিভুক্ত করা হয়েছে। তালিকাভুক্তদের নাম কৃষি বিভাগের কর্মচারী, আধিকারিক ছাড়াও বিভিন্ন সিএসসি, ফার্মার প্রডিউসার কোম্পানি ও সদ্য প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধিদের কাছে উপলব্ধ রয়েছে। সরকারি নিয়মানুসারে ক্ষতিপূরণ প্রাপ্তির জন্য কৃষকদের ব্যাংক পাসবুক, অ্যাকাউন্ট নম্বর, বর্তমান ঠিকানা, জমির সাতপাট্টা নম্বর, আধার, পেন, রেশন, ভোটার কার্ড, বিধানসভা কেন্দ্র, এলাকার পিন সহ মোবাইল নম্বর জমা দেওয়া আবশ্যক। অন্যথায় সরকারি লাভ থেকে বঞ্চিত হবেন কৃষকরা। তাই প্রতি কৃষককে প্রয়োজনীয় নথিসমূহের প্রতিলিপি আগামী 12ই মার্চের মধ্যে স্থানীয় এলাকার কৃষি সম্প্রসারণ সহায়ক, কৃষি উন্নয়ন আধিকারিক, সিএসসি সহ বিভিন্ন বিভাগীয় মহকুমা, জেলা কৃষি দপ্তরে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তালিকায় নাম রয়েছে কিনা জানার জন্য 6002926207 নম্বরে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে যোগাযোগ করার জন্য জানানো হয়েছে জেলা কৃষি দপ্তর থেকে। লক্ষ্মীপুরের নতুন সার্কেল অফিসার ঋতুপর্ণা ভদ্র। রাজ্য সরকার আগামী লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে লক্ষ্মীপুরের সার্কেল অফিসার জনাথন ভাইপাকে করিমগঞ্জের নিলামবাজার সার্কেল অফিসে বদলি করেছে। বৃহস্পতিবার লক্ষ্মীপুরের নতুন সার্কেল অফিসার হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন ঋতুপর্ণা ভদ্র। বাক্সা জেলার ভাগনপাড়া সার্কেল অফিস থেকে তিনি বদলি হয়ে লক্ষ্মীপুর এসেছেন। দায়িত্বভার গ্রহণ করার পর তিনি কর্মচারীদের সঙ্গে সরকারি কাজকর্ম নিয়ে আলোচনা করেন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডিএ 4% বৃদ্ধি করল মোদী সরকার। লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার তা ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল। পেনশনভোগীরাও পাবেন এই সুবিধা। 2024 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর করা হবে বর্ধিত হারে এই মহার্ঘ ভাতা। শিবরাত্রিকে ঘিরে বরাক উপত্যকা তথা দক্ষিণ অসমের ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবন পাহাড়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভুবন মেলা। এদিন সকাল থেকে পুণ্যার্থীদের পাহাড়মুখী হতে দেখা গেছে। সেই ধারা বহাল থাকে সন্ধ্যের পরও। রাত অবধি বহু পুণ্যার্থী ভুবন বাবার পুজো দিতে পাহাড়ে উঠেছেন। আবহাওয়া অনুকূল থাকায় শুক্রবারও ভুবন তীর্থে পুণ্যার্থীর ঢল নামবে বলে অনুমান করা হচ্ছে। 18,000 কোটির প্রকল্প রাজ্যে সোনালী যুগ, বললেন হিমন্ত। দুদিনের সফরে অসমে এসে 18,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করবেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, আগামীকাল 8ই মার্চ বিকেল 4টায় তেজপুর বিমানবন্দরে পা রাখবেন প্রধানমন্ত্রী। তারপর বিমানবন্দর থেকে সোজা চলে যাবেন কাজিরাঙ্গার কহরায়। সেখানে রাতটুকু কাটিয়ে পরের দিন 9 মার্চ সকাল 5:30টায় কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে জিপ বা হাতি সাফারি করবেন প্রধানমন্ত্রী। 2 ঘন্টা কাজিরাঙ্গার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করবেন তিনি। 1 লক্ষ প্রদীপ জ্বালিয়ে স্বাগত। প্রথমবারের মতো অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে রাত কাটাবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এ নিয়ে এলাকার উচ্ছ্বাস দেখা দিয়েছে। বুখাঘাট এলাকার লোকেরা বৃহস্পতিবার সন্ধ্যায় 1 লক্ষ প্রদীপ জ্বালিয়েছেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। বঙাইগাঁওয়ে উজ্জ্বলা গ্যাস প্রদানের নামে টাকা সংগ্রহের অভিযোগে এক যুবককে পাকড়াও করল পুলিশ। বুধবার রাত প্রায় 9টা নাগাদ উত্তর বঙাইগাঁওয়ের 8 নং ওয়ার্ডের কবরস্থান এলাকার এক বাড়ি থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস বিতরণের নামে টাকা সংগ্রহের অভিযোগে প্রণব বর্মন নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস সম্পূর্ণভাবে বিনা খরচে উপভোক্তাদের প্রদান করা হয়, কিন্তু গোপনে অবৈধভাবে টাকা সংগ্রহ করে ব্যবসা চালিয়ে যাচ্ছিল উজ্জ্বলা গ্যাসের বিতরণ করা নিয়ে ওই যুবক। মানুষকে প্রতারণা করে প্রত্যেক উপভোক্তা থেকে লুকিয়ে লুকিয়ে 1200 টাকা সংগ্রহ করে আসছিল গ্যাসের কানেকশন বাবদ প্রণব। তারপর 8 নং ওয়ার্ড কমিশনার ঘটনা সংক্রান্ত একটি এজাহার দাখিল করে উত্তর বঙাইগাঁও থানায়। বুধবার রাতে ঘটনাস্থল থেকে উত্তর বঙাইগাঁও থানার পুলিশ 2টি সিলিন্ডার এবং কিছু গ্যাসের চুলা উদ্ধার করে। পুলিশ ঘটনার তদন্ত করেছে এবং সেই যুবককে রাতেই উত্তর বঙাইগাঁও থানা থেকে বঙাইগাঁও সদর থানায় নিয়ে আসা হয়।
পুলিশের হাতে আটক হওয়া যুবক স্বীকার করে বলে, এই ব্যবসার সঙ্গে আরও 2 জন স্থানীয় নেত্রীর যোগ আছে। আসল তদন্তের পর জুলি থেকে বিড়াল বেরিয়ে আসবে। রঙিয়া ডিভিশনের অধীনে বাইহাটায় প্রি নন ইন্টারলকিং ও নন ইন্টারলকিং কাজ, চাংসারিতে নন ইন্টারলকিং কাজ এবং বাইহাটা ও চাংসারির মধ্যে ডাবল লাইন চালু করার জন্য সিআরএস পরিদর্শনের পরিপ্রেক্ষিতে 24টি ট্রেন বাতিল করা হয়েছে। 26টি ট্রেন কামাখ্যা, গোয়ালপাড়া টাউন, নিউ বঙ্গাইগাঁও এবং বিপরীত দিশায় পথ পরিবর্তন করবে এবং 12টি গুয়াহাটি রঙিয়ার মধ্যে আংশিক বাতিল করা হয়েছে। যাত্রা করার পূর্বে বাতিল, পথ পরিবর্তন, আংশিক বাতিল ট্রেনগুলির বিশদ বিবরণ এনটিএসের মাধ্যমে যাত্রীদের দেখে নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এছাড়াও বাতিল, পথ পরিবর্তন, আংশিক বাতিল ট্রেনগুলির আটকে থাকা যাত্রীদের সুবিধার জন্য একটি স্পেশাল ট্রেন নিউ বঙ্গাইগাঁও গুয়াহাটি নিউ বঙ্গাইগাঁওয়ের মধ্যে 7 মার্চ থেকে 19 মার্চ 2024 পর্যন্ত চালানো হবে। সেই অনুযায়ী ট্রেন নম্বর 05869 নিউ বঙ্গাইগাঁও গুয়াহাটি স্পেশাল নিউ বঙ্গাইগাঁও থেকে 13.45 ঘন্টায় রওনা দিয়ে গুয়াহাটিতে পৌঁছবে 18.10 ঘন্টায়। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর 05870 গুয়াহাটি নিউ বঙ্গাইগাঁও স্পেশাল গুয়াহাটি থেকে 19.00 ঘন্টায় রওনা দিয়ে নিউ বঙ্গাইগাঁও পৌঁছবে 23.30 ঘন্টায়। এই স্পেশাল ট্রেনটি যাত্রাপথে প্রত্যেকটি স্টেশনে স্টপেজ দেবে। ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার রাজ্য কমিটিতে স্থান পেলেন হাইলাকান্দির অনুপম দে। হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা কেন্দ্রের কালীনগর জিপির কালীনগর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা অনুপম। দীর্ঘদিন ধরে বিজেপির জেলা স্তরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন তিনি। বিগত দিনে হাইলাকান্দি জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন অনুপম। কর্মদক্ষতার জন্য এবার দলের কিষাণ মোর্চার রাজ্য কমিটিতে স্থান দেওয়া হয়েছে। 6 মার্চ কিষাণ মোর্চার নবগঠিত রাজ্য কমিটিতে সদস্য পদ দেওয়া হয়েছে তাকে। এক সাক্ষাৎকারে অনুপম দে জানান, তিনি বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে বহুদিন থেকেই কাজ করে আসছেন। লোকসভা ভোট ও পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলা, মণ্ডল ও বুথ স্তরের কর্মীদের সঙ্গে নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়বেন। তাকে এই দায়িত্ব দেওয়ায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, দলের রাজ্য সভাপতি ভবেশ কলিতা, রাজ্য কিষাণ মোর্চার সভাপতি উৎপল বরা, 2 সাধারণ সম্পাদক যথাক্রমে সঞ্জীব বড়ুয়া ও রঞ্জিত ভট্টাচার্যকে ধন্যবাদ জানিয়েছেন অনুপম। অসমের একাধিক লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী দিতে রাজ্যসভার নির্বাচিত সাংসদ সুস্মিতা দেবকে নির্দেশ দিলেন বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিশ্ব নারী দিবসের প্রাক্কালে কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হাঁটেন মমতা। সেই মিছিলে ছিলেন সুস্মিতাও। মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ের সভা করেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী। মঞ্চ থেকেই তাকে অসমে প্রার্থী দিতে নির্দেশ দেন তিনি। নির্দেশের জবাবে মঞ্চে সুস্মিতা দলনেত্রীকে জানান, অসমে তৃণমূলের রাজ্য নেতৃত্ব প্রার্থী দেওয়ার বিশেষ প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এদিকে মমতা নির্দেশ দেওয়ার পরেই বৃহস্পতিবার সন্ধ্যায় অসম ও মেঘালয়ে নির্বাচনী কমিটি ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অসম প্রদেশ তৃণমূলের সভাপতি রিপুনকে মাথায় রেখে 10 জনের কমিটি গড়েছে তৃণমূল। সেই কমিটিতে রয়েছেন সুস্মিতা দেবও। এ রাজ্যে তিনি কার্যত ভোটের প্রচারের মূল দায়িত্বে থাকছেন। এর পাশাপাশি মেঘালয়ে 9 জনের নির্বাচনী কমিটি ঘোষণা করা হয়েছে। মেঘালয়ের